নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকেও কোনো আমাদের ব্রিটিশ লিটারেচার টপিক যে শুরু হয়েছে বা ইউজিসি নেট সেট অ্যান্ড গেট এক্সাম আপাতত স্থগিত থাকছে। আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব বলেছিলাম। তো গুড নিউজ, হ্যাঁ গুড নিউজ বলতে পারি। যে কেন গুড নিউজ বললাম সেটা আমি বলছি। বিষয় হচ্ছে যে ইম্পর্টেন্ট নোটিস যেটার আমাদের অপেক্ষা ছিল। তো গত পরশু দিনের আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছি ইউজিসি নেট সম্পর্কে, এবং গতকালও আমি WB সেটের অ্যাপ্লিকেশন ফর্ম ছেড়েছি অনলাইন, তার সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলেছি আর যেগুলো অবশ্যই খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক ছিল, এবং আমি ঠিকঠাকই বলেছি বলতে পারি যে ইনফরমেশন আমি ঠিকঠাকই দিতে পেরেছি বা বলতে পেরেছি, এবং যা অনুমান করা হয়েছে সেরমটাই হয়েছে। তো অবশ্যই আজকে 2nd of August and NTA published their নোটিশ যে আমরা পেয়ে গিয়েছি একদম এক্সাম নিয়ে, যে এত কন্ট্রোভার্সি রি এক্সাম নিয়ে, রি নেট নিয়ে এত কন্ট্রোভার্সি কি হবে এক্সাম, সুপ্রিম কোর্টে চলে গেছে, CBI তদন্ত করছে, তারপর PIL ফাইল হয়েছে, জনগণের স্বার্থের জন্য যে মামলা করা হয় সেটাকে আমরা বলে থাকি PIL। তারপর পেটিশন ফাইল করা হয়েছে, আবেদন ফাইল করা হয়েছে, অনেক কিছু। এর মধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের একদম সঠিক উত্তর, যেটা NTA দ্বারা পেয়েছি, এবং অফিসিয়াল এক্সাম নোটিশ আমরা আজকে পেয়েছি। এটা দুপুরবেলায় পেয়ে গিয়েছি আমরা। তো একটা রিল্যাক্সেশনের বিষয় যে হ্যাঁ এবার আমরা স্বস্তি পেলাম যে আমাদের এক্সাম হলো 21st of August to 4th of September এর মাঝেই। তো সেই এক্সাম হলো যে আমাদের প্রথমেই থাকছে ইংলিশ লিটারেচারের এক্সাম, যেটা হচ্ছে 21st of August ইংলিশ লিটারেচারের প্রথমেই, অন্য কোনো সাবজেক্ট নেই, প্রথম দিনই এক্সাম শুরু হচ্ছে। সকাল মর্নিং শিফট অ্যান্ড ইভিনিং শিফট, সকাল বিকেল দুটোরই শিফট শুরু হচ্ছে ইংরেজি সাহিত্যকে দিয়ে। আর তারপর সেদিন থাকছে জাপানিজ সকালবেলা, তারপর জগ্রি, পারফর্মিং আর্ট, ডান্স, ড্রামা, থিয়েটার, স্প্যানিশ, তারপর থাকছে ইলেকট্রনিক সায়েন্স, রাশিয়ান, পার্সিয়ান, কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন্স, হিন্দু স্টাডিজ, এই কয়েকটা বিষয়ের এক্সাম থাকছে 21শে অগস্ট। এবং তারপর 22শে এক্সাম থাকছে অন্যান্য সাবজেক্টে। যার যেটা সাবজেক্ট প্লিজ নোটিস চেক করে নেবেন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিস ডাউনলোড করে দেখে নেবেন কবেকার পরীক্ষা। তারপর 23শে এক্সাম থাকছে, 24 নেই, 25 নেই, 26শে এক্সাম থাকছে, 27 নেই, 28শে এক্সাম থাকছে, 29শে থাকছে, 30শে থাকছে। তারপর আমরা পাচ্ছি 30-এর পর 1 তারিখে থাকছে না, 2 তারিখে পাচ্ছি আমরা সেপ্টেম্বরের 2 তারিখ পাচ্ছি, সেপ্টেম্বরের 2 তারিখে পাচ্ছি, এবং 3 তারিখ 4 তারিখ পাচ্ছি। তার মানে মাঝে আমরা একটা পরীক্ষার আগে 2 দিন করে গ্যাপ পাচ্ছি। কিন্তু ইংরেজি লিটারেচারের বা ইংলিশ লিটারেচারের পরীক্ষা থাকছে 21শে অগস্ট। সকালেও শিফট থাকবে, দুটো শিফটে হবে, তার মানে দুটো কোয়েশ্চেন পেপার আমরা পাবো, দুটো শিফটের, এবং দুটো পেপার 1ও পাবো। পেপার 1 এবং পেপার 2 দুটো করে আমরা সেট পাবো কোয়েশ্চেনের। তো কার কখন এক্সাম পড়ছে না পড়ছে, তো যখন এই নোটিশ পেয়ে গেলাম, তো আমি গতকালকেই বলেছিলাম সেট এক্সামের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। তার পাশাপাশি আমি বলেছিলাম যে আমি যেটা ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে আবার নতুন করে প্রসেস শুরু হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটসেট্রা। তো আমি অ্যাজাম্পশনটা আমার ভুল ছিল, আমি নিজে ভেবেছিলাম, যেটা আমি প্রকাশ করেছিলাম গতকাল আমার এই ইউটিউব ভিডিওতে। তো বিষয় হচ্ছে যে যেহেতু আমরা নোটিশ পেয়ে গেলাম, তাও আবার ডেট সহ, তো এরপর আমরা আশা রাখতে পারি যে একদম একবারই অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড পেয়ে গেলে আমরা জানতে পারবো কোথায় কোন শিফটে আমাদের এক্সাম হচ্ছে। ডেট তো জানতে পারলাম কার কোন সাবজেক্ট কবে হচ্ছে না হচ্ছে, তারপর আমরা কোন শিফটে আমাদের এক্সাম হবে এবং কোথায় হবে এটা আমরা অ্যাডমিটের থ্রুতে জানতে পারবো। এবং আমাদের হাতে অবশ্যই 18 দিন আছে, 17-18 দিন আছে। তো এর মধ্যেই আমরা অবশ্যই এক্সামে ঠিক
মিনিমাম 1 সপ্তাহ আগে আমরা এক্সপেক্ট করছি এনটিএর থেকে, 5 থেকে 7 দিন আগে মিনিমাম, আর ম্যাক্সিমাম হলে অবশ্যই 15 দিন আগেও এক্সপেক্ট করতে পারি আমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। তো নিশ্চিন্ত হয়ে এই কয়েকটা দিনকে কাজে লাগিয়ে যে যার সাবজেক্ট আছে যে যেভাবে প্রিপারেশন নিয়েছে সেইভাবে নিজেদের পড়াশোনা জারি রাখুন আর পড়াশোনা করুন, ভালোভাবে আমরা পড়াশোনা করি এবং পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসি। তো এখন আমি একজনকে ব্যক্তিগতভাবে উত্তর দেব। এখানে আমি কথা দিয়েছি, আর কথা দিয়েছি বলতে আমি যেটা বলি সেটা সবসময় করার চেষ্টা করি, আর যদি কোনো বিশেষ কারণে করতে নাও পারি তার জন্য আমি সেটা অবশ্যই ইনফরমেশন আগে পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি নিজের বাস্তব জীবনেও, এবং যখন অবশ্যই একটা ইউটিউব প্ল্যাটফর্ম নতুন আমি শুরু করেছি এখানেও আমার কর্তব্য বলা। বিষয় হচ্ছে যে এখানে আমাকে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, ওনার নাম এখানে বলবো কিনা আমি ভাবছি, যাই হোক কমেন্ট করেছেন উনি আমাকে গত দিনের ভিডিওতে এবং তারও আগের ভিডিওতে। তো প্রথমেই আমি আপনাকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে প্রশ্ন করেছেন, কারণ আমি বলেছিলাম যে ভালো মন্দ মন্তব্য প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমি সাদরে গ্রহণ করব। আমি গ্রহণ করেছি এবং আমি উত্তর দিয়েছি, এবং একটা উত্তর ডিউ আছে সেটা আমি এখন দিতে যাচ্ছি। তো সেটা দিতে যাচ্ছি, এবং উত্তর আমি ওখানেও এক কথাতেই দিতেই পারতাম, কোয়েশনের মধ্যে একটা দিয়েছি আরেকটা দিতেই পারতাম, কিন্তু আমার মনে হলো আমি লিখেও ছিলাম, লিখে আবার ভাবলাম কি না আজকে তোমাকে একটা সন্ধ্যাবেলা একটা ভিডিও দিতে হবে, এবং সেটা অবশ্যই এক্সামের নোটিশ এসে গেছে সেজন্য। তো আপনারা অবশ্যই এনটিএর ওয়েবসাইটে যান, ডাউনলোড করুন, যার যেটা সাবজেক্ট সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিন পড়াশুনোর, যে যে পর্যায়ে আছে তার থেকে আরও নিজেকে কীভাবে বেটার করা যাবে সেই জন্য। তো বিষয় হচ্ছে যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে are you qualified WB set, are you qualified NT UGC NET? So I already answered your one question, that is are you qualified WB set, ওটা আমি উত্তর দিয়ে দিয়েছি। তো নিটের ব্যাপারে আমি উত্তর দিচ্ছি, তার আগে আমি বলছি কোনো এখানে আমি কোনো কিছুই ক্লারিফাই বা জাস্টিফাই করছি না, করার চেষ্টাও করছি না, বাট আমার মনে হলো যে আমি একটা কমেন্টে মাতবর থেকে আমি একটা ভিডিও পড়াশোনা মানে যে এক্সাম নিয়ে ইনফরমেশন দেবো, এর রুটিন এসেছে আমাদের সেটা নিয়ে বলে দেবো, তাহলে হয়েই যাবে। তো আমি জানি আপনি আমার ভিডিওটা দেখবেন, তো প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে যে আমি যখন ইউটিউব জার্নি আমরা শুরু করেছি 1st থেকে 1st জানুয়ারি থেকে, আমি প্রথম দিকের ভিডিওর দিকে বলে রেখেছি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। ইভেন আপনি যদি আমার গেট এক্সামেরও একটা ভিডিও আছে রেজাল্ট নিয়ে, সেখানেও 300 অ্যাবাভ ভিউজ আছে, অ্যারাউন্ড 400 পিপল দেখেছেন, তো সেখানেও আমার বলা আছে। তো আমি না আমার জীবনের মূল মন্ত্র যদি বলা যায় সেটা হলো সততা, আর হচ্ছে অবশ্যই ধৈর্য, এবং অবশ্যই কঠোর পরিশ্রম। তো প্রত্যেকের জীবন মানে একটা লড়াই, সংঘর্ষ, সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে, এটা নতুন করে বলার কিছু নেই, আমরা যারা হিউম্যান বিং আমরা জানি। তো বিষয় হচ্ছে যে আমরা জীবনে ছোটবেলায় ভাবি একটা, মানে আমি ছোটবেলায় জিজ্ঞেস করলে বলি এই হব ওই হব, তারপর আস্তে আস্তে যখন আমরা একদম 5, 6, 7, 10 থেকে বড় হয়ে 18 হই তখন একটা আলাদা এক্সপিরিয়েন্স, তারপর যখন 20 পার করে যায়, 24 MA কমপ্লিট হয়ে যায় বা হায়ার এডুকেশন কমপ্লিট হয়ে যায়, তারপর আরও আমরা হায়ার লেভেলে যেতে চাই বা যে প্রফেশন চুজ করি, তো তখন আমাদের পার্সপেক্টিভগুলো দৃষ্টিভঙ্গিগুলো পরিস্থিতির সাথে সাথে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। আর অবশ্যই আমাদের হাতে অনেক কিছুই আছে, সেটা হলো আমাদের কর্ম, আমাদের ধৈর্য, আমাদের অক্লান্ত পরিশ্রম, সেটা আমাদেরকে অনেক কিছুই দিতে পারে। কিন্তু অবশ্যই আরেকটা বিষয় আছে যেটা হলো ডেস্টিনি, লাক, ইউনিভার্স, গড, যাই বলবো, যে আমি বিলিভ করি, আমি গডে ভগবানে বিশ্বাস করি, মা বাবাতে বিশ্বাস করি, নিজের উপর বিশ্বাস করি। পৃথিবীতে এই 3টে বিষয়কে ব্যক্তিকে আমি বিশ্বাস করি, সেটা হলো হোল ইউনিভার্স, অর ইউ ক্যান সে গড, অ্যান্ড অ্যানাদার ইজ মাই পেরেন্টস অ্যান্ড মি। তো যখন ছোটবেলায় আমি ভেবেছি একটা, তারপর আমার সঙ্গে হয়েছে একটা, এখন ইভেন এখনো মানে হচ্ছে যে আমরা ভাবি একটা, করি আর একটা, ওপরে একজন আছেন উনি আমাদের জন্য রেখে দেন অন্য কিছুই, আলাদা কিছুই।
তো আর জীবন অনেকটাই আনসার্টেনটি, আমরা জানি আনসার্টেনটিতে ভর্তি, প্লাস হচ্ছে সারপ্রাইজও থাকে, ফুল অফ সারপ্রাইজ প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে কখনো একদম আনন্দের মুহূর্ত, আনন্দের বিষয় ঝরঝর করে পড়ে, আর কখনো দুঃখে আমরা একদম দুঃখিত হয়ে যাই। জীবনে হঠাৎ করেই ভালো ঘটনা ঘটে, হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে, আর অবশ্যই আমাদের এফার্টস দিয়ে, পরিশ্রম দিয়ে আমরা নিজের জীবনকে নিজে আরও মজবুত বানাই, সুন্দর বানাই, লড়াই করে মানে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসি। তো বিষয় হচ্ছে যে নিজে লড়াই করে, নিজে কেউ লড়াই ছাড়া জীবনে বা এই যে জীবনে বাঁচতে গেলে হিউম্যান লড়াই বলতে হ্যাঁ এটাই জীবন, এটাই লড়াই, এটাই সংগ্রাম, নিজে টিকে থাকা, বেঁচে থাকা, কাজ করা, সার্ভাইভ করাটাই হলো কথা। তো বিষয় হচ্ছে যে এই যে আমরা টিকে থাকি, এই যে আমরা টিকে আছি, এটাই হচ্ছে সব থেকে আমাদের একটা হিউম্যান বিং হিসেবে কর্তব্য বা আমাদের করতে হয়, সেটা আমরা জানি। তার পাশাপাশি হচ্ছে যে আমি যদি সত্য বলার মতো সাহস না রাখি, ক্যাপাসিটি না রাখি, সত্য বলতে ভয় পাই, তাহলে আমার মনে হয় না যে আমি কেন, কোনো হিউম্যান বিংও খুব বেশি দূর এগোতে পারবে না। মানে যেটা ইচ্ছে, যদি জীবনে একটা কিছু আমরা দীর্ঘ সময় ধরে করতে চাই এবং একটা কিছু কনসিস্টেন্সির সঙ্গে এবং টিকে থাকতে চাই, টিকে থাকার লড়াই হলে আর দীর্ঘ সময় ধরে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক বা জীবনের নিজের জীবনযুদ্ধেই হোক, সেখানে যদি সততা না থাকে খুব বেশি দূর এগোনো যায় না। হ্যাঁ, মিথ্যে দিয়ে কিছু দিনের জন্য রহরহ চহচহ এবং আমরা কিছু দিনের জন্য অনেক কিছু ছাপিয়ে রাখতে পারি, কিছু দিনের জন্য আমরা একদম পুরো উলটপালট করে দিতে পারি, টালমাটাল করে দিতে পারি, কিন্তু মিথ্যে দিয়ে কখনো লং টার্ম যাওয়াও যায় না এবং টিকে থাকাও যায় না। তো যখন আমি এই চ্যানেল ওপেন করেছি, আমি জানি যে এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক, এবং প্রশ্ন আপনি করেছেন এর আগেও, যাতে অনেকেরই ক্ল্যারিফাই হয় বা বুঝতে সুবিধে হয়, তার জন্য আমি বলেও রেখেছি আমার গেট এক্সামের সত্যতা কি আছে। এই 394 জন লোকজন দেখেছেন, এবং তারপর হচ্ছে আমি নেটের এক্সামেরও বলেছি, সেটের এক্সামেরও বলেছি। তো আমার মতে এবং যারা অবশ্যই প্রত্যেকেই জীবনে লড়াই করছেন, কি সম্মতি আপনারা দেবেন যে খুব মানে সাকসেস হলে সেটাকেও ঢাক পিটিয়ে বা সবসময় ওটাকে বলার মতো কিছু নেই, আবার কোনো কিছুতে ফেইলিয়ার হলে, কোনো কিছুতে আমরা উত্তীর্ণ হতে না পারলে সেটা নিয়েও অনেক মুখ ভার করে একটা কোনায় বেশি দিন গুমড়ে গুমড়ে মরার মতো কিছু নেই। কারণ হচ্ছে জীবন এটা আলোর পর অন্ধকার, ভালোর মন্দ আসবে, এটাই জীবনের আনন্দ, দুঃখ, হাসি খুশি, কষ্ট, দুঃখ, কান্না সবই মিলেমিশে। তো কোনোটাই স্থায়ী থাকবে না। আজ যদি দুঃখ এসেছে কিছুদিন পর সেটাও চলে যাবে, আজ যদি সুখ এসেছে সেটাও কিছুদিন পর চলে যাবে। আলটিমেটলি আমাদেরকে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে আর টিকে থাকতে হবে, এবং মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি সব রকমভাবে আমাদেরকে নিজেকে সুস্থ রাখতে হবে, তার সঙ্গে নিজের পরিবার এবং চারপাশে অবশ্যই যতটা আমাদের দ্বারা সম্ভব সুস্থ রাখা, নিজে সুস্থ থাকা। তো বিষয় হচ্ছে যে একদম চাচাছোলা কথায় আমি বলে রেখেছিলাম যে আমি ইউজিসি নেট কোয়ালিফাই এখনো পর্যন্ত করিনি, কিন্তু এটাই এক কথায় উত্তর আমি দিতেই পারতাম। আমার মনে হলো যে আমি ভিডিওটার মধ্যে বলি, অনেকেরই হেল্প হবে, বা আমি সত্যি বলতে ভালোবাসি, যে সত্যি কথা বলে যদি কোনো সাজা হয় মাথা পেতে নেব, আর মিথ্যে বলে স্বর্গে যাওয়ার থেকে সত্যি বলে নরকে যাওয়া অনেক ভালো, তাই না? তো হচ্ছে যে আমি নিজে এখানে ইউটিউব ভিডিও বানাচ্ছি, আমি দুনিয়াকে আমরা মিথ্যে বলতেই পারি, কিন্তু একটা হচ্ছে নিজের বিবেক নিজের কাছে, যদি নিজের কাছে সত্যি না বলে একদিন না একদিন হোঁচট খেতেই হবে। মানে অন্যদের বলে যাচ্ছি মিথ্যে কথা দিব্যি, আর নিজে এখানে নিজের আয়নায় চোখে চোখ মেলাতে পারছি না, তো ওখানে অন্যের জন্য গর্ত করে নিজেই পড়তে হয়, ওরকম ব্যাপারটা। তো সেই হচ্ছে ব্যাপার, যে চেষ্টা চলছে। আর 2019 এক্সাম আমি একবার দিয়েছিলাম, জাস্ট 3টে কোয়েশ্চেনের জন্য আমার হয়নি। ওটা আমার জীবনের অনুতাপ বলবো না, আমার জীবনে একটা শিক্ষা। তো তারপর
আমি জানি না যে ভগবান আমার জন্য কি প্ল্যান করে রেখেছেন না রেখেছেন, কিন্তু আমি জানি যে আমি কি হতে চাই বা আমি কি করতে চাই, সেই পথেই আমি হাঁটছি। আরও কিছু আছে জীবনে, অবশ্যই সবার জীবনেই থাকে ইচ্ছে, কি করতে চাই না চাই অবশ্যই আছে, সেগুলো আছে। আর কি না পরবর্তীতে কি আছে নেই সেগুলো আমি এখানে আপনাদের সঙ্গে মানে আমি সবটাই আপনাদের সামনে বলি এবং বলবো। অবশ্যই পরবর্তীতে আমার জীবনে দুঃখ হলেও আমি সেটা ভাগ করে নেব, সুখ হলেও সেটা আমি এখানে ভাগ করে নেব। কিন্তু আমরা চেষ্টা করি বা করি যে নিজের কষ্টটাকে এখানে নাই বলার, কারণ তাতে করে কি হয়, অনেকে দেখে কষ্ট পেতে পারেন। তো নিজের সুখটা শেয়ার করি যাতে সবাই অনুপ্রাণিত হয়, আনন্দ পায়। কিন্তু নিজের দুঃখ বলে আর কি, যদিও আর কি কেউ কেউ মনের দিক থেকে ইমোশনালি কষ্ট দিতে চায় না, কিন্তু তবুও আমি মনে করি যে মানুষ যখন সুখ দুঃখ নিয়েই চলতে হয়। তো যদি আমি এখানে এখানে ভিডিও বানাচ্ছি, এখানে নিজের উপকার করছি, তার সাথে আরও যদি কারোর উপকার হয় সেজন্য, তো এখানে আমার অনেস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। নিজের জীবনের সাথে নিজের কাজের সঙ্গে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। যেটা এমনি এমনি নয়, কারণ সততা এমন একটা জিনিস যে কখনো মুখ থুবড়ে পড়তে দেবে না, কারোর সামনেই দেবে না। মানে কষ্ট হবে, ধৈর্য ধরতে হবে, অসীম কষ্ট, অসীম ধৈর্য ধরতে হবে, কিন্তু আলটিমেটলি সততা কখনো কোনোদিন অসতের কাছে বা এরকম কোনো ব্যক্তি বস্তুর কাছে আপনাকে মাথা নোয়াতে দেবেন না, এটা কনফার্ম। আর কিন্তু অসৎ একটু ক্ষণিকের জন্য রহ চহচহ করবে, অনেক কিছু করবে, দাপাদাপি করবে। এবং আমার মা সবসময় একটা কথা বলে যে মানুষ যারা আর কি যারা আর কি বলে থাকি শত্রু হোক মিত্র হোক হিংসে করুক, যারা আর কি মানে মুখে বলে দিলেই মনে করে আমার হয়ে গেল প্রতিশোধ নেওয়া, মুখের উপর যা পায় তাই বলে দেয়, তো সেটা বড় কথা নয়। মা সবসময় বলে যে নিজের হোক বাইরের হোক যেই হোক না কেন, যদি কেউ হিংসে করছে করুক, সেটা তার ব্যাপার, আমরা না করলেই হলো। আর হচ্ছে যে মানুষেরটা তাড়াতাড়ি, মানে মানুষ তো নিজে হাতে করতে পারে, তাই ওই রক্তের তেজে বয়সের তেজে যা খুশি তাই বলে দেয়, যা খুশি তাই করে ফেলে ভুলভাল। কিন্তু ভগবানেরটা ধীরে ধীরে, কারণ ভগবানের খাতায় সবার হিসাব হয়, কেউ বাদ যায় না, কেউ ছাড় পায় না। কেউ যে যতটুকু কিঞ্চিত খারাপ ব্যবহার কারোর সঙ্গে করবে সেটা সে রিটার্ন পাবে, যতটা নিজেকে ফাঁকি দেবে সে নিজেই সেই ফাঁকিতে পড়বে, সে যতটা মিথ্যে বলবে সে নিজেই মিথ্যের জালে ফাঁসবে। তো ভগবান আছে। আর এগুলো বলার পিছনেও কিন্তু আমার কোনোরূপ কেউ কোনো রকম ইন্টেনশনালি আঘাত করার বা কোনোরূপ ডিরেক্টলি ইনডিরেক্টলি খোঁচানোর কোনো উদ্দেশ্য ছিল না, আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। তো এই হলো বিষয়বস্তু। আর আমরা করব জয় নিশ্চয়। আমার সফলতা ব্যর্থতা আমি এখানে আপনাদের সামনে অবশ্যই জানাবো। আর আগামীতে আমি গেট এক্সামও দিতে যাচ্ছি, যেটা আমি অবভিয়াসলি উত্তীর্ণ হতে পারিনি, কি কারণে সেটা আবার এক্সপ্লেন করা আছে। তো ও চাইলে যদি কারো ইন্টারেস্ট থাকে দেখে নিতে পারেন। আর আমি জানি যে ইউটিউবে কাজ যখন শুরু করেছি, একটা ইউটিউব, ফেসবুক, ইনস্টা, অল দিজ অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো এখানে কোয়েশ্চেন আসবে, ভালোও আসতে পারে মন্দও আসতে পারে। তো সবটাকেই ভালোভাবে সাদরে গ্রহণ করাই একজন হিউম্যান বিংয়ের কর্তব্য। কারণ একজন মানুষ হিসেবে কত পড়াশোনা করলাম, কত ডিগ্রি নিলাম সেটা ইম্পর্টেন্ট নয়। বয়সে ছোট হোক বড় হোক, কেউ আপনার সামনে একটা কিছু জিজ্ঞেস করলো আর সেটার উত্তর দেওয়ার আমরা মানে একটা খেই করে উত্তর দিয়ে দিলাম, বা একটা রাফ মুডে একটা উত্তর দিয়ে দিলাম, বা হচ্ছে না ভেবে না জেনে না বুঝে ইগনোর করে চলে গেলাম, অ্যাভয়েড করলাম। তো এটা কোথাও না কোথাও প্রকৃত শিক্ষা একে বলে না। প্রকৃত শিক্ষা হলো সে ব্যবসা করো, চাকরি করো, আর নিজের সেলফ কোনো এমপ্লয়েড হও বা নিজের বাড়িতে থাকো, মেইন হলো ব্যবহার, যে আমরা নিজে পরিবারের সঙ্গে এবং মানুষের সামনে কিভাবে বিহেভ করছি, এটাই আসল শিক্ষা। তো অনেকেই আছে কেউ কাজের ব্যস্ততায় দেখায়, কেউ শর্ট টেম্পার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি কেউকে এখানে ই করছি না, কিন্তু আমিও নিজে সবসময় চেষ্টা করি যে আমার মধ্যে আমি মানুষ মানে প্রত্যেকেই মানুষ মানে ভুল ত্রুটি নিয়েই থাকবে, দোষ ত্রুটি নিয়েই থাকবে। তার মধ্যে নিজের একটা প্রসেসিং, যে আমার মধ্যে কি দোষ আছে ত্রুটি আছে, যেটা খুব রাফ বা খুব খারাপ, সেটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। শুধু পরীক্ষায় কোনো পরীক্ষা কোয়ালিফাই করতে পারলাম না বা ফেল করলাম বা পাশ করতে পারলাম না জন্য ওটার কোয়েশ্চেন অ্যানালিসিস করি। আমরা কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখি যে পরবর্তী এক্সামে যখন আমি যাবো তখন যেন সেই ভুলটা না হয় এবং আমি যেন মার্কস ঠিকঠাক পাই এবং যেন আমি খুব ভালো মার্কসের সঙ্গে এক্সামটা ক্র্যাক করতে পারি। এটা যতটা ইম্পর্টেন্ট একজন মানুষ হিসেবে নিজে অ্যানালিসিস করা, যে আমি 24 ঘন্টার মধ্যে 365 দিনের মধ্যে কবে কারোর উপর অকারণে শর্ট টেম্পার দেখালাম, রাফ ব্যবহার দেখালাম, রাফ মুড দেখালাম, যেটা উচিত ছিল না। সেটা বাবা মার বাড়িতে হতে পারে, সেটা ভাই বোন হতে পারে, সেটা প্রতিবেশী, সেটা বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে, যে আমি কার সঙ্গে মুডটা
খারাপ করেছি ইন্টেনশনালি, মানে শুধু যে চিৎকার করলে খারাপ হয় তা কিন্তু না, আমরা মনের এনার্জির মাধ্যমে একটা ইন্টেনশনালি এমন বাজে ব্যবহার অনেকেই দেখিয়ে ফেলে বা দেখিয়ে ফেলি, সেটাও কিন্তু পরে গিয়ে আমাদের অনুতাপ হয়, ইস কেন এই ব্যবহারটা করলাম। তাহলে আমাদের ব্যবহারটা করার আগে ভাবা উচিত ছিল, যেটা করা উচিত ছিল না। কারণ যে ব্যবহার করলে আমি নিজেই পরক্ষণে শান্তিতে থাকতে পারছি না, ভালো থাকতে পারছি না, নিজের একটা বিবেকের মধ্যে অনুশোচনায় ভুগছি, তো সেই ব্যাপারটা করার আগে আমাদের সাবধান হওয়া উচিত ছিল। তো সেটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, 3 দিন হতে পারে, কিন্তু তার মানে তো এটা যে সবসময়। তো সেগুলো ইমপ্রুভ করা, সেই এটা যেমন একটা এক্সাম আমরা ক্র্যাক করার জন্য নিজেকে ইমপ্রুভ করি, বারবার রিভিশন করি, পিওয়াইকিউ সলভ করি। তো জীবনেও কার সঙ্গে রাফ ব্যবহার করলাম, বাড়িতে কার প্রতি কোন ব্যবহারটা ঠিক হলো না, সেটাও অ্যানালিসিস করা উচিত। কোন স্টুডেন্টকে রাফভাবে উত্তর দিলাম, কোন ব্যক্তিটা আমার দ্বারা হার্ট হলো, সেটাও আমাদের মাথায় এক কোণা রাখা উচিত এবং রেখে ইমপ্রুভ হওয়া উচিত, করা উচিত যে নেক্সট টাইম যেন এই ভুলটা যেটা আমার অনুশোচনা হচ্ছে সেটা যেন আমি সেই ব্যক্তি বা আদার্স কোনো ব্যক্তির সামনে দেখিয়ে না ফেলি। সেটাও এক ধরনের এক্সাম ক্র্যাক করা, সেটা জীবনের এক্সাম, এটা কোয়ালিফিকেশন একাডেমিক জীবনে লাইফ লিড করার জন্য, পয়সা আনার জন্য, ইনকাম করার জন্য, ডিগ্রিজের জন্য, আর এটা জীবনে চলার জন্য। কিন্তু এই দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটো মিলেই আমাদের জীবন। বেশি জ্ঞানের কথা বলি না, কিন্তু প্রসেস শুধু এরম হওয়া উচিত নয়, শুধু এক্সামের উপর এক্সাম, ডিগ্রির উপর ডিগ্রি, কোয়ালিফাই করলাম, ক্র্যাক করলাম, দ্যাটস ইট। অ্যান্ড ব্যবহার রাফ, একটা কথা বলতে জানি না, উত্তর দিতে জানি না, ধৈর্য নেই, তো এটা কোথাও না কোথাও শিক্ষার অশিক্ষা দেখায় বা বোঝায়। যাই হোক, এই হলো বিষয়বস্তু। না, আমি ক্র্যাক করিনি, তবে আমি আপনাকে এবং আমার গোটা ইউটিউব পরিবারকে এবং আরও যারা পরবর্তীতে অনেকেই জুড়বেন, আমি জানি এই প্রশ্নগুলো ভবিষ্যতে আরও আসতে পারে, আমি অবশ্যই চেষ্টা করবো সেই উত্তরগুলো। এখন একজনের স্পেস, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে কি আমরা নেট এক্সাম দিতে পারি কি দিতে পারি না, সেটা যদি আমি ভিডিও বানিয়ে দিতে পারি, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি নেট সেট কোয়ালিফাই করেছেন কি না, উত্তর আমি কমেন্টও জানিয়েছি, আমি ভিডিও বানিয়েও দিতে পারি, অবশ্যই দিতে পারি, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং আমার বলা আছে যে ভালো মন্দ যাই হোক আমি সাদরে গ্রহণ করবো এবং উত্তর দেবো। ভবিষ্যৎ আজকে একজন করে বলেছে, ভবিষ্যতে 10 জন একসঙ্গে বললো বা আরও বেশি বললো, তখন সবাইকে একসঙ্গে করে একটা ভিডিওর মাধ্যমে বা একটা কমেন্টের মাধ্যমে বা কমিউনিটির মাধ্যমে উত্তর দিয়ে দেবো। অবশ্যই একটু সময় লাগতে পারে, কম বেশি সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু আমার উত্তর দেওয়া কর্তব্য। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আর বেস গোড়া ভিত শক্ত হলে তখন সবকিছুই ঠিকঠাক থাকে, সে বিল্ডিং হোক আর গাছ হোক আর মানুষের জীবন হোক, তাই না? তো আমরা আপকামিং সেট এক্সামের নোটিশ পেয়ে গেলাম। আপকামিং নেট এক্সাম উইদিন 15 to 17 ডেজ মধ্যে হচ্ছে, এবং আপকামিং গেট এক্সাম সবগুলোরই এখন আর কোনো চিন্তা নেই, সবগুলো সময় মতো অ্যাডমিট কার্ড চলে আসবে। তো দেধারসে প্রিপারেশন শুরু হয়ে যাক, আর পড়াশোনা শুরু হোক, আর একটার পর একটা আমরা এক্সাম ভালোভাবে দিতে থাকি আর ক্র্যাক করতে থাকি। আর আরও একটা বিষয় হলো যে থ্যাঙ্কস টু গড, যে আমার সবার বাবা মাই ভালো, এই পৃথিবীর সমস্ত পিতামাতাকে আমার শ্রদ্ধা, সমস্ত পিতামাতাই শ্রেষ্ঠ, শুধু আমার বাবা মা না, সবার বাবা মাই শ্রেষ্ঠ। তো হচ্ছে এরম বাবা মা দেওয়ার জন্য, আর পৃথিবীর সব শ্রেষ্ঠ পিতামাতা মানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য সব সন্তানের হয়ে আমি আপনাদেরকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। তো এই হচ্ছে বিষয়। আর আরও একটা বিষয় হলো যে নাও আই এম 30 years old অ্যান্ড আমার নিজের এজ শেয়ার করতেও যে বলে না ছেলেদের স্যালারি মেয়েদের এজ বলতে নেই, আমি এগুলোতে মানি না, আমি ড্যাং ড্যাং করে আমার এজ বলে দিই, আমার কিছু যায় আসে না। আর যা সত্যি তা সত্যি, কোথাও না মিথ্যে বলে কী লাভ? আজকে আমি এখানে এজ লুকোবো, আমার অ্যাডমিট কার্ডে ঠিকই ধরা পড়ে যাবে, আমার চাকরির ইন্টারভিউতে গিয়ে বা কোনো একটা পাবলিক বা একটা প্রাইভেট কোনো একটা কাজের ক্ষেত্রে গিয়ে ঠিক ডকুমেন্টের মাধ্যমে এজ বেরিয়ে আসবে, সে মোবাইল নাম্বার দিয়ে হোক, আধার দিয়ে হোক, আর মার্কশিট দিয়ে হোক, আর অ্যাডমিট দিয়ে হোক, লুকিয়ে গেলাম, তাই না? তো হচ্ছে আমার হাতে আরও 5 বছর সময় আছে, আমি জিআরএফ এর জন্য চাইলে 35 অবধি ট্রাই করতে পারি। সো বেশি অহংকার আমি কোনোদিনই করি না, হিংসে আমার আসে না, আমি অহংকার করতে চাই না। কিন্তু আপনাকে যে প্রশ্নটা করেছেন, আপনাকে এবং আদার্স যারা আছেন সবাইকে বলতে চাই যে উইদিন 6 to 7 months মানে আমি ভগবানের কাছে প্রে করছি আর নিজের উপর বিশ্বাস রাখছি আর আশা রাখছি যে 6 থেকে 7 মাসের মধ্যে যেন জিআরএফ এর যে সার্টিফিকেট সেটা যেন আমার হাতে থাকে। আর আমার হাতে আরও 5 বছর সময় আছে জিআরএফ ট্র্যাক করার জন্য, তো আমি হাল ছাড়ার বান্দি কিছুতেই নই। মানে এক্সাম, তার মানে এই নয় যে
5 বছরের মধ্যে দিতে যাবো না, এই 6-7 মাসের মধ্যেই আনার চেষ্টা করছি। আর বাড়ি থেকেও তো একটা ব্যাপার থাকে না, একটা মানে নিজেও একটা লাস্ট একটা দিয়ে দিয়েছি যে দিস ইজ ইউর এন্ড, দিস ইজ ইউর লাস্ট চান্স, নিজে দেওয়া লাস্ট চান্স। তো 2024-এর ডিসেম্বর আমার নিজেকে দেওয়া লাস্ট চান্স, আর হবে না। আর এবং 2025-এ যে ফেব্রুয়ারিতে গেট আছে সেটাও আমার নিজেকে দেওয়া লাস্ট চান্স। এরপরে আর আমি নিজেকেই অ্যালাউ করবো না সেই এক্সাম দেওয়ার জন্য। তো আমি নিজেকে ডিসেম্বর অবধি চান্স দিয়েছি যে এই 6-7 মাসের মধ্যে যা হয় করে নি, না হলে আর জীবনে করতে হবে না, আর আমি নিজে অ্যালাউ করবো না। কিন্তু না, আমি এসসি ক্যাটাগরিতে আছি, তো তার জন্য আমি কিছু এসসি ক্যাটাগরির অ্যাডভান্টেজ আমি কখনোই মানে অবশ্যই আছে অ্যাডভান্টেজ, কিন্তু বিষয় হচ্ছে তার জন্য আমি 5 বছরে যেটা পেয়েছি সেটা অস্বীকার করার নেই। 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে অ্যাপ্লাই করার জন্য, তো 5 বছর আমার হাতে আরো জিআরএফ এর জন্য মানে সুযোগ আছে, কিন্তু প্রিপেয়ার করবো কিনা তার আগে নিয়ে আসছি কিনা সেটা তো আমার ক্যাপাসিটি, আমার পড়াশোনার উপর নির্ভর করছে, তাই না? কিন্তু অবশ্যই আমি চেষ্টা করবো যেন যে কোনো ক্যাটাগরিতেই হন না কেন, সেই ক্যাটাগরি অনুযায়ী যে মার্কস নিয়ে আসতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা নেসেসারি নয়। যত বেশি পড়া যায়, যত কাট অফকে ক্রস করে বেশি নাম্বার তোলা যায় ততটাই ভালো, কারণ অ্যাডভান্স থাকতে ক্ষতি নেই। কমে গেলে কাটাকাটাই হলেই বরঞ্চ উত্তেজনা আমাদের সৃষ্টি হয় যে হবে কি হবে না, পাবো কি পাবো না, কাট অফে টিকবো কি টিকবো না। তো এরকম টাই ফিস হওয়ার থেকে একটু বেশি থাকায় সবসময় ভালো, পড়াশোনাটা ভালোভাবে করাটাই বেস্ট, তাই না? তো অবশ্যই কিন্তু ক্যাটাগরি অনুযায়ী যে অপরচুনিটিস আমরা পাই, যে মানে ফিস কম লাগে কোনোটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে, এবং এজ রিল্যাক্সেশন, সেটা তো আমি উইথড্র করতে পারবো না, তাই না? যেটা আছে সেটা আছে, যেটা সুযোগ আমাদের জন্য আছে, যেটা পাই বা পাবো সেটাকে আমি নেগলেক্ট বা অ্যাভয়েড বা ইগনোর তো মিথ্যে বলতে পারবো না। আর কিন্তু তার বলে এই কোনো ক্যাটাগরি, কোনো রিজার্ভড ক্যাটাগরিকেই আমি বলবো না যে নিজের ক্যাটাগরি অনুযায়ী মার্কস নিয়ে আসো। সবসময় ভালো বেস্ট পড়াশোনা করাটাই, বেশি পড়াশোনা করাটাই ভালো, কারণ নাম্বার বেশি হলে ক্ষতি নেই, কম হলেই বরঞ্চ টান উত্তেজনা, তখন একটা মনের মধ্যে অ্যাংজাইটি ভয় কাজ করে। তো যাই হোক, অনেক কিছুই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। আর সততা থাকলে টিকেও থাকা যায়, যতটা যেতে চাই যাওয়াও যায়, এগিয়েও যাওয়া যায়, কিন্তু অসৎ বেশি দিন টেকে না। অনেকটা কম সময়ের জন্য খুব ফল করতে পারে, কিন্তু একটা টাইমের পর ধপ করে পড়ার জন্য রেডি থাকতে হয়, মানে পড়বেই, আজ না হোক কাল না হোক কোনো না কোনো দিন পড়তেই হবে। এটাই সৎ আর অসতের মধ্যে পার্থক্য। তো আমি এখানে কেন লেসন আর দিতে চাই না, কিন্তু আমি জীবনে যেটা ফলো করি, যেটা শিখে এসেছি, এখনো শিখছি, সেটাই বললাম। কেউ আমার কথা থেকে কোনোরূপভাবে আঘাতপ্রাপ্ত হবেন না, তাহলে আমার খুব কষ্ট হবে, বা আমার খুব নিজেকেই তখন মনে হবে যে আমার এই ভিডিও থেকে কেউ কষ্ট পেলো, আমার কোথাও না কোথাও খারাপ লাগবে। তো এটা জাস্ট প্রয়োজনীয় ছিল, তাই বললাম। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর দেখতে দেখবেন এসবি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এইভাবে আমরা একসঙ্গে পড়বো, এগিয়ে যেতে থাকবো, ঠিক আছে? আর হ্যাঁ, সবাই সাকসেস হওয়ার পর ভিডিও তৈরি করে, আমি একটা সাকসেস হয়েছি, আর বাকি দুটো আমাকে সাকসেস হতে হবে। তো আমি এমন চ্যালেঞ্জ শুরু করেছি, আমি জানি যে 1 বছরের মধ্যে আমি কতজনের কাছে পৌঁছতে পারবো জানি না, কিন্তু আমি জানি আপকামিং কিছু বছরের মধ্যে অনেকের কাছে পৌঁছে যেতে পারবো, কয়েক বছর সময় লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি এইভাবে জার্নিটা শুরু করি, যে নিজের সঙ্গে আরো কাউকে মানে পড়ে ক্র্যাক করে তারপর পড়ানোর একটা আলাদা মজা, কিন্তু হচ্ছে নিজে এবং তার সঙ্গে কিছু স্টুডেন্টকে নিয়ে, মানে একসঙ্গে গিয়ে নিজের সাথে আর কেউ যদি এই সান্নিধ্যে থেকে তারও যদি হেল্প হয়, এইভাবে একটা পাস করে, এটার একটা আলাদাই মজা। তো একটু ডিফারেন্ট কিছু তো করতে হয়, তাই না? আর হচ্ছে বিষয়বস্তু যে নিজে যে কোনো জায়গায় নিজে লড়াই করে এগিয়ে যাওয়ার, কষ্ট করে এগিয়ে যাওয়ার দেরি হতে পারে, সেটার যে কি আনন্দ, সেটা হয়তো মানে স্পুন ফিডিং, মানে চামচে করে যে খাওয়ানো বলে, সেটাতে নেই। কারণ যেখানে আমরা টাকার মাধ্যমে চাকরি নিয়ে বা কোনো পাওয়ার পজিশনে কেউ আছে পরিচিত, সেটা শুধু চাকরির ক্ষেত্রে বলছি না, ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, জব হোক, সরকারি বেসরকারি, মানে মুখ চেনা হয়ে, টাকা পয়সার পাওয়ার দিয়ে, পজিশনের পাওয়ার দিয়ে কোনো কাজ মানে সময়ের সাথে সাথে বা সময়ের আগে পেয়ে যাওয়ার থেকে কোনো কাজ নিজের কষ্ট করে একটু একটু করে তিল করে গড়ে, নিজের ফেইলারের থেকে নিজে শিখে দেখে, বয়স হতে পারে, সময় লাগতে পারে, তারপর নিজের দ্বারা সাকসেস পাওয়াটা, সেখানে আমার কোনো মানে নিজেকে আমি নিজে স্যাটিসফাইড থাকবো বলতে গন্ধ থাকবে না, কোনো রকম গন্ধ থাকবে না যে এখানে আমি
এখানে আমি কোনো টাকা দিয়ে পেয়েছি বা কোনো পজিশন পাওয়ারের মাধ্যমে পেয়েছি বা কেউ আমাকে পরিচিত মুখ দেখে এগিয়ে নিয়ে গেছে, তো এই ধরনের কোনো গন্ধ থাকবে না। আর ওটার মধ্যে আলাদা বিষয়বস্তু, কিন্তু নিজে কষ্ট করে এগিয়ে যাওয়ার মধ্যে একটা আলাদা লেভেলেরই স্যাটিসফ্যাকশন থাকে। মানে যে স্ট্রাগলটা করে আমরা এগিয়ে যাই, হোঁচট খাই, পড়ি, আবার উঠি, আবার হোঁচট খাই, আবার পড়ে যাই, আবার উঠি। তো কতবার আমরা হোঁচট খেলাম সেটা ইম্পর্টেন্ট নয়, কতবার উঠে দাঁড়ালাম সেটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে তাই কষ্ট করে এগিয়ে যাচ্ছি। অবশ্যই আমার জীবনে মাতা পিতা থেকে শুরু করে সমস্ত আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি যাদের কাছে যে ব্যক্তি, যে বস্তু, যে ব্যক্তির থেকে আমি একটা শব্দ শিখেছি, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমার পিতামাতা থেকে শুরু করে গোটা ইউনিভার্স থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি, যে বা যারা আমার জীবনে ডিরেক্টলি, ইনডিরেক্টলি, প্রত্যক্ষে পরোক্ষে, এবং যে বা যারা আমার জীবনে মিত্র, শত্রু, ভালো উদ্দেশ্যে, মন্দ উদ্দেশ্যে খোঁচা দিয়েছে, সবাইকেই আমি বলবো ধন্যবাদ। সবারই কিন্তু তারপরেও লড়াইটা তো নিজেকেই লড়তে হয় সব কিছুর মধ্যেও। তো এইভাবে লড়াই করে নিজেকে ধরে রেখে এগিয়ে যাওয়াটা বেশি মানে অনেকটাই গরিবের, অনেকটাই হলো গিয়ে আনন্দের। যখন আসবে না সাকসেসগুলো একটার পর একটা, বা যখন আমি একটার পর একটা নিজের কষ্টের মাধ্যমে কাজের মাধ্যমে করতে পারবো, তখন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করবে বা থাকবে। আর বিষয় হচ্ছে যে আমার মনে হয় অনেকে সরকারি, বেসরকারি বা যে কোনো আমার বয়সে বা আমার থেকে বয়সে ছোট বড় অনেকেই আছে, আমি কাউকে ছোট করছি না, তুলনা করা ঠিক নয়, তবুও তারা কাজ করেও মাসে মোটা টাকা ইনকাম করেও মেন্টাল স্যাটিসফ্যাকশন বা একটা মানসিক শান্তি আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বলতে পারি যে আমার কাছে কিছু না থেকেও, মানে যখন আমাদের কাছে কিছুই নেই, কিছু না থেকে যদি নিজেকে ভালোবাসতে পারি, নিজের কম্প্যানিয়নটাকে যদি নিজে এনজয় করতে পারি, নিজেকে যদি নিজে ভালোবাসতে পারি, নিজের সঙ্গে যদি নিজে সময় কাটাতে পারি, তাহলে নিজের সাকসেস এবং ফেইলিয়ার দুটোকেই যদি আমরা নিজের সাদরে গ্রহণ করতে পারি এবং ঠান্ডা মাথায় থাকতে পারি, আর মানে সিচুয়েশনটাকে ধরে রাখতে, ধৈর্য রাখতে পারি, কোনো ভুলভাল কিছু না করে, কোনো দিকে না তাকিয়ে একদম স্ট্রিক্টভাবে নিজের দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকা, নিজের সততার সঙ্গে দাঁড়িয়ে থাকা, তো এর থেকে মনে হয় আর কিছু দরকার হয় না জীবনে। টাকা পয়সা কম থাকুক, বেশি থাকুক, ঠিক এগিয়ে যাওয়া যায়। এবং কারোর কাছে অবশ্যই সেভাবে হাত পাততে হবে না, কিন্তু আমরা অবশ্যই একে অপরের, মানে আমার মতে একটা পিঁপড়েরও গুরুত্ব আছে, একজন টোটোওয়ালা কাকুরও গুরুত্ব আছে, একজন প্রফেসর, প্রিন্সিপালেরও গুরুত্ব, ডক্টর, ইঞ্জিনিয়ার, সবার গুরুত্ব আছে, সাধারণ মানুষের গুরুত্ব আছে, তো বাস ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, মানে সবার গুরুত্ব আছে। কেউ গুরুত্বহীন আমি বলতে পারবো না। তো জীবনে সবটাই প্রয়োজন, ভালো মন্দ দুটোরই প্রয়োজন। তো এই হচ্ছে বিষয়বস্তু, যে ধৈর্য ধরে থাকলে আর অনবরত চেষ্টা করতে থাকলে ঠিক কারোর আগে কারোর পরে অধৈর্য হওয়ার কিছু নেই। আর সমাজে এই প্রশ্নগুলো আসা খুব স্বাভাবিক বিষয়। আর আপনি যে প্রশ্ন করেছেন আমি খুব খুশি হয়েছি, আর ভাববেন না যে আমি এখানে মানে করলাম না, আমি খুবই খুশি হয়েছি প্রশ্ন করার জন্য। আপনাকে অসংখ্য মন থেকে ধন্যবাদ। কোনো আমি খারাপ পাইনি বা কোনো রকম কোনো আমি কিচ্ছু না, আমি ভালো লেগেছে এবং আমার মাথার মধ্যে চট করে এসেছে যে ভিডিওর থ্রুতে বলবো জন্যই আমার এইভাবে আজকে এই ভিডিওতে বলা। তো আমার ভালো লেগেছে। প্রশ্ন আরও থাকলে অবশ্যই করবেন বা অন্যান্যরাও করবেন। এই হচ্ছে বিষয়বস্তু। আর সাকসেস কি, ফেইলিয়ার কি, অবশ্যই হবে, কারোর আগে কারোর পরে, কিন্তু হবে। আর অধৈর্য হওয়ার কিছু নেই, ভুলভাল কাজ করার কোনো দরকার নেই, তাই না? মানে আর সমাজের প্রশ্ন, বয়স হলে এগুলো স্বাভাবিক, বিয়ে নিয়ে প্রশ্ন আসা, চাকরি নিয়ে প্রশ্ন আসা। আরও একটা ইন্টারেস্টিং, গতকাল আমি কি গিয়েছিলাম, কবে গেলাম, বুধবার, হ্যাঁ, গত পরশুদিন আমি গিয়েছিলাম একটা কাজে, একটা দোকানে, আমার একটা পড়াশোনা রিলেটেড একটা খাতা কলম বইয়ের দোকানে গিয়েছি, একটা দরকার ছিল। তো আমাকে ওখানে ঢোকামাত্র বললো ভালো আছো, হ্যাঁ ভালো আছি। তো দোকানটায় আমি আগেও খরচ নিয়েছি, তো আমাকে জিজ্ঞেস করে চাকরি হলো, কমন। তা আমি বললাম পড়াশোনা করছি, চেষ্টায় আছি, ব্যাস এটুকুই বললাম। আর কি বলবো? আর এই প্রশ্নগুলো আসা না স্বাভাবিক, অত মানে চট করে রেগে যাওয়ার বা হট হওয়ার বা খারাপ পাওয়ার বা নিজের মনে গুমড়ে মরার বা নিজেকে হিউমিলিয়েট করার বা নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে এই বিয়ে, চাকরি, এগুলো সমাজে এগুলো স্বাভাবিক প্রশ্ন আসবেই। তো বাড়িতে মা বাবা বকে না, সেরকম বাইরে কেউ ভালো মন্দ বলে সেইভাবে যে ঠিক আছে বয়সে বড় হোক ছোট বলে দিয়েছে, তার জন্য একদম সিরিয়াসলি নিয়ে হেডেক করতে হবে বা অ্যাংজাইটি যেতে হবে বা তাকে একটা রাফ মুডে উত্তর দিতে হবে, সেটা ইম্পর্টেন্ট। আমাকে বলেছি, আমি বলেছি এই তো পড়াশোনা চলছে, চেষ্টায় আছি, ব্যাস, দ্যাটস ইট। তারপর কি হবে না হবে সে তো যখন হবে তখন তো সবাই দেখতে পারবে, নিজেও দেখতে পারবো, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এজি লিটারেচার, অনেক কিছুই বললাম। নমস্কার। আর প্রয়োজন এরম ভিডিও আমি আরও নিয়ে আসবো অবশ্যই, কারণ আমি মনে করি যে এরম গল্প করে যে বা যারাই দেখবে, আমার থেকে বয়স ছোট হোক, সমবয়সী হোক, বড় হোক, যাই হোক, নিশ্চয়ই কিছু না কিছু কানেক্ট করতে পারবে, নিশ্চয়ই কিছু না কিছু রিলেট করতে পারবে। বাই বাই।